লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এই প্লেস ভার্বটির পিএলএসি এই ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেসড পিএলএসিইডি এই প্লেসড শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসাবে বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হতে দেখব এবং আমরা এটাও দেখব যে এই পাস্ট পার্টিসিপলটি আমাদের রোজকার কথা বলতে আমাদেরকে কতখানি সাহায্য করে এবং তার বাংলা বাক্যগুলো আমরা একটু একটু করে জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে একটু অনুশীলনী ধরনের একটু আলোচনা করে নেওয়া যাক। আচ্ছা বলুন তো, এই বাক্যটা কীভাবে আপনি ইংরেজিতে বলবেন? যে আমরা সবাই তো জানি যে ধরুন একটা অ্যাডমিশন ফর্ম আছে, এই অ্যাডমিশন ফর্মে তো একটা সই করার জায়গা আছে। তো কেউ আপনাকে বলছে, দেখ না কোথায় সই করার আর তারিখ লেখার আর অ্যাড্রেস লেখার জায়গাটা আছে, দেখ না বলে করে খুঁজ না ওটা দেখে নে। যে এই কথাটা যদি আপনাকে ইংরেজিতে বলে কোনো একটা মানুষ, তো আপনাকে ইংরেজিতে কীভাবে বলবে? দেখ না, দেখার ইংরেজি কী হবে এখানে? মানে লুক, চোখ খুঁজে দেখতে হবে, তো চোখটা কাজে লাগিয়ে। তো চোখ কাজে লাগিয়ে যখন দেখার ব্যাপারটা চলে আসবে, সেখানে কিন্তু লুক শব্দটি ব্যবহৃত হবে। তো লুক, দেখ, জায়গাটা কোথায়? হোয়ার ইজ দি স্পেসিফিক প্লেস, নির্দিষ্ট জায়গাটি কোথায়? হোয়ার ইজ দ্য স্পেসিফিক প্লেস, এই প্লেসটা আসে কোথায় গো? ওই অ্যাডমিশন ফর্মে, অন দ্য অ্যাডমিশন ফর্ম। কী করার উদ্দেশ্যে? টু সাইন, SIGN, সই করার জন্যে, অ্যান্ড ডেট লেখার জন্যে, অ্যান্ড রাইট ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা লেখার জন্য। আমরা রিপিট করে দিই, ওই ভদ্রলোক আপনাকে ইংরেজিতে কী বলবেন? লোক, দেখ। হোয়ার ইজ দ্য প্লেস, জায়গাটি কোথায়? আবার প্লেসের অ্যাডজেক্টিভ কী বসাতে পারবে? স্পেসিফিক, নির্দিষ্ট। তখন বাক্যটা তাহলে কী হবে? হোয়ার ইজ দ্য স্পেসিফিক প্লেস, এই প্লেসটা আসে কোথায়? অন দ্য অ্যাডমিশন ফর্ম। কী উদ্দেশ্যে? টু সাইন অ্যান্ড টু ডেট অ্যান্ড রাইট ইউর অ্যাড্রেস। আমার আর একটি বাক্য ভাবুন দেখি কী হবে। এবার ধরুন, আমরা সবাই তো করি, আপনিও করেন, বই পড়তে পড়তে যত পর্যন্ত পড়া হলো ওই জায়গাতে একটা কাগজের টুকরো ঢুকিয়ে রেখে দিলেন চিহ্ন হিসাবে, যে একদিনের মধ্যে পড়া হলো। তো বলুন তো, এটা ইংরেজিতে কীভাবে বলবেন আপনি? যে আমি কী কাজ করি? আমি সর্বদাই কতদূর পর্যন্ত পড়া হলো ওইটা একটা কাগজের টুকরো দিয়ে চিহ্ন দিয়ে রাখি। ইংরেজিতে কী বলবেন? আর এখানে প্লেস শব্দটি বসানো যাবে বা কেন, একটু আমরা স্মরণ করে নিই। আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি আগের ভিডিওতে যে যতদূর পর্যন্ত একটা কাজ করতে করতে যতদূর পর্যন্ত আমরা যাব, ওই জায়গাটাকে প্লেস বলে। গান শুনতে শুনতে যতদূর পর্যন্ত গিয়েছি সেটাও প্লেস, পড়তে পড়তে যতদূর পর্যন্ত গিয়েছি ওটাও প্লেস, ভিডিও দেখতে যেতে যতদূর পর্যন্ত গিয়েছি সেটাও প্লেস, যেখানে দাঁড়িয়ে থাকি সেটাও প্লেস। ওই যে এর আগে ভিডিওটা হয়েছে না, লুজ মাই প্লেস, ওই প্লেসের কথা বলছি। তো ঠিক তেমনি এখানে পড়তে পড়তে আপনি যতদূর পর্যন্ত গিয়েছেন ওইটাও কিন্তু প্লেস। তো কী হবে? আমি সর্বদাই চিহ্ন দিয়ে রাখি, চিহ্ন দিয়ে রাখা হলো মার্ক। তাহলে আই বলে যে মার্ক, চিহ্ন দিয়ে রাখি। কোনটা চিহ্ন দিয়ে রাখি? আমার জায়গাটা, মাই প্লেস। আমি কতদূর পর্যন্ত গিয়েছি সেই জায়গাটা। মাই প্লেস মানে কী হলো? আমি যতদূর পর্যন্ত গিয়েছি সেই জায়গা, এই এতখানি
আমি যতদূর পর্যন্ত পড়ে গিয়েছি সেই জায়গাটি এতগুলি শব্দের বদলে আপনি মাত্র দুটো শব্দ বসাবেন, মাই প্লেস। আই অলওয়েজ মার্ক মাই প্লেস। আমি সর্বদাই যতদূর পর্যন্ত পড়ে গেছি সেই জায়গাটিকে চিহ্ন দিয়ে রাখি, চিহ্নিত করে রাখি। কার সাহায্যে গো? কী ব্যবহার করে? উইথ এ পিস অফ পেপার, একটা কাগজের টুকরো দিয়ে। আপনি ইন দ্য বুকও বলতে পারেন, বইয়ের মধ্যে রাখেন তো, এটা বইটা পড়তে পড়তে গিয়েছেন তো। তাহলে বাক্যটিকে আবার রিপিট করলে আমরা কি বলতে পারবো? যে আই অলওয়েজ মার্ক মাই প্লেস ইন এ বুক, একটা বইয়ের মধ্যে, উইথ এ পিস অফ পেপার। বুঝতে পারলাম নিশ্চয়? এবার আমরা আজকের পড়ায় ফিরে আসি। তো এই প্লেসড অ্যাডজেক্টিভটি তো কেমন হয়ে বসে আমরা তো জানি যে একটা অ্যাডজেক্টিভ দিয়ে যদি বাক্য তৈরিতে ভূমিকা রাখে তারপর বিভার বসে। ছেলেটি ভালো, দি বয় ইজ গুড। ওই রকম প্যাটার্নে যদি বলি যে দ্য বয় ইজ প্লেসড, তাহলে দি বয় ইজ প্লেস শব্দটি দিয়ে আমরা কি বোঝালাম? এই শব্দটি দিয়ে আমরা এটা তখন বুঝাবো যে দি বয় ইজ প্লেসড, মানে এই যে একটা কম্পিটিশান হয়েছে, একটা কম্পিটিশানে ছেলেটি ফার্স্ট বা সেকেন্ড স্থান দখল করেছে, প্রথম বা দ্বিতীয় স্থান, এটা দেখার জন্য বলবো যে দি বয় ইজ প্লেসড। জায়গাটি স্থান দখল করেছে, আমরা বাংলা বলতে পারি দ্য বয় ইজ প্লেসড। মানে কোনো প্রতিযোগিতায়, কোনো খেলায় বা কোনো পরীক্ষায় নয়, সাধারণত খেলায় ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, প্রতিযোগিতাতে আর কি, যে ওর 1 নম্বর কিংবা 2 নম্বর স্থান দখল করেছে, তখনই আমরা বলবো দি বয় ইজ প্লেসড। তো এবার এমন যদি হয় যে ধরুন কেউ জিততেও পারলো না, এবার ধরুন 1, 2, 3 এটা তো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে স্থান দখল করতে পারলো না, তখন তাহলে ইংরেজিটা আপনি কী করে বলবেন? বাংলাতে বলবে আরে ও শুধু জিততে পারেনি, ও তো 1, 2, 3 মধ্যে নিজের জায়গাটাও করতে পারেনি। তাহলে এইটা ইংরেজিতে কীভাবে বলবেন? আমি এর আগে বলেছি বাংলা নিয়ম বাংলা, ইংরেজির নিয়মে ইংরেজি। তো এই যে বললাম যখন র্যাঙ্ক করতে পারবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে পড়বে, তখন তো ওর অ্যাডজেক্টিভ প্লেসড হবে। তাহলে ইংরেজিটা আমরা করি যে সে শুধু জিততেই পারেনি, হি নট অনলি ফেইলস টু উইন। আর বলি হি নট অনলি ফেইলস টু উইন, শুধুই সে জিততেই ব্যর্থ হয়েছে আমার নয়, হি ইজ নট ইভেন প্লেসড। এই যে ধরুন দেখুন ব্যাপারটা, যে ও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মধ্যে স্থান দখল করতে পারবো, অ্যাডজেক্টিভ হয়ে গেল প্লেসড, আর ওর আগে আমরা নট ইভেন যোগ করে দিলাম, হি ইজ নট ইভেন প্লেসড। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার আমরা এর আগে প্লেস ভার্ব যখন পড়ছিলাম তখন আমরা জেনেছি যখন কোনো নাউন কোনো একটা বিশেষ পরিস্থিতিতে, কোনো অবস্থানে থেকে কোনো ভূমিকা পালন করে, কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ভূমিকা পালন করে, কোনো জায়গা থেকে কোনো ভূমিকা পালন করে, তখনই কি হবে? ও প্লেস ভার্বের অবজেক্ট হবে। যেমন ধরুন একজন মানুষ, ধরে নেওয়া যাক কমল মণ্ডল কী কাজ করে? কমল মণ্ডল একটা প্রতিষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাতে চাকরি করে এবং তার রোলটা বেশ ভালোই গুরুত্বপূর্ণ। তো আমরা বলতে পারবো কমল মণ্ডল ইজ প্লেসড। ও চাকরি করার ব্যাপারটা হয়ে গেল, কিন্তু যে কমল মণ্ডল ইজ প্লেসড ইন দ্য ইনস্টিটিউশন
অ্যাজ এ টিচার যখন বলে দিল। কমলবাবু কি আছে, এই প্রতিষ্ঠানে প্লেসড হয়ে আছেন, স্থান দখল করে আছেন, ইজ প্লেসড ইন দ্য ইনস্টিটিউশন, কি হিসাবে গো? অ্যাজ এ টিচার। এইভাবেই আপনি আরও বলতে পারেন যে ধরুন একজন ছাত্রের ওর যে ঝোঁক বা যেটাকে আমরা অ্যাপটিচিউড বলি, যে ওর মানসিকতা কোন দিকে, পড়াশোনার প্রতি কোন দিকে টান, ওর মনের টান, সেটাকে অ্যাপটিচিউড বলে। তো একটা হেডমাস্টার মশাই বা তাদের যারা নির্বাচক মণ্ডলী আছেন, যে ছাত্রদের কোন ক্লাসে কোন দপ্তরে ভর্তি করা হবে, তারা নির্বাচন যারা করছেন, তারা দেখলেন একটা ছাত্রের, একটা ছেলের যে ওর অ্যাপটিচিউড কী আছে, ওর ট্যালেন্ট কী আছে, এইসব বিচার বিশ্লেষণ করে তাকে কি করা হলো, একটা প্রতিষ্ঠানে ছাত্র হিসাবে ভর্তি করা হলো। কোন বিভাগে? ধরে নেই কম্পিউটার সায়েন্সের বিভাগে। তাহলে এইটা ইংরেজিতে কীভাবে বলবেন? তো যেটা বিবেচনা করে কাজটি করা হয়, যেগুলো কাজটি করার আগে যেগুলো বিবেচনা করা হয়, সেগুলোকে কনসিডারিং বা গিভেন, কনসিডারিং আইএনজি আর গিভেন পাস্ট পার্টিসিপল, এই দুটো শব্দের পরে নাউন হিসাবে বসাতে হয়। তাহলে ওকে ভর্তি করার আগে কর্তৃপক্ষ কোনগুলো বিবেচনা করেছে গো? তার অ্যাপটিচিউড বিচার করেছে, তার কোন দিকে ঝোঁক আছে, মনের টান আছে, সেটা বিচার করেছে, এবং ওর ট্যালেন্ট বিচার করেছে। তাহলে এই তার অ্যাপটিচিউড আর ট্যালেন্ট তাহলে বসবে কার পরে? হয় কনসিডারিংয়ের পরে, না হয় গিভেনের পরে। তাহলে কী হবে? কনসিডারিং হিজ অ্যাপটিচিউড অ্যান্ড ট্যালেন্ট, কমা, দ্য বয় ওয়াজ প্লেসড, ছেলেটিকে ভর্তি করা হলো, ছেলেটিকে স্থান দেওয়া হলো, ইন দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স বিভাগে, অ্যাজ এ স্টুডেন্ট, একটি ছাত্র হিসাবে। আমরা কনসিডারিংয়ে যাই, যদি গিভেন বসাই, তাহলে এই বাক্যটাকে এইভাবে আমরা বলতে পারতাম, গিভেন হিজ অ্যাপটিচিউড অ্যান্ড ট্যালেন্ট, the boy was placed in the department of computer science as a student. আশা করছি ব্যাপারটি বোঝাতে পারলাম। এবার আরও একটা জিনিস লক্ষ্য করার মতো আছে, যে এই প্লেস পার্টিসিপেবলের পর বা অ্যাডজেক্টিভের পর যদি আপনি টু প্লাস ভার্ব বসাতে চান বা ফর প্লাস নাউন বসাতে চান, তাহলে এই প্লেস শব্দটির আগে কিন্তু আপনাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে, প্রয়োজন মাথায় রেখে, যেখানে কোন অ্যাডভার্ব বসালে চলবে। যেমন স্ট্র্যাটেজিক্যালি, অথবা ওয়েল, অথবা ইউনিকলি, অথবা আইডিয়ালি, অথবা বেটার, এই বিভিন্ন অ্যাডভার্বগুলো যখন যেমন প্রয়োজন, সেই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বা মাথা রেখে বা বিবেচনা করে আপনি বসাতে পারবেন। যেমন ধরুন এই যে নাটক, যাত্রা কিংবা এইসব কিছু অনুষ্ঠান হয়, সব তো মাইক্রোফোনগুলো সব সেট করা থাকে, তো বিভিন্ন জায়গাতে রাখা থাকে। তো এর আগেই তো বললাম যে নাউনগুলো কোনো এক জায়গাতে থাকবে, কোনো প্রতিষ্ঠানে থাকবে, থেকে কোনো ভূমিকা পালন করবে, কোনো দায়িত্ব পালন করবে, কোনো সুযোগকে এনজয় করবে, তখন ও কী হবে? প্লেস ভার্বের অবজেক্ট হবে। তাহলে এই যে মাইক্রোফোনগুলোকে বিশেষভাবে রাখা আছে গুরুত্বপূর্ণ জায়গাতে, কী করার উদ্দেশ্যে? যাতে ওই সাউন্ডটাকে ক্যাপচার করতে পারে। তাহলে বলুন, এটা ইংরেজিতে কীভাবে বলবেন যে মাইক্রোফোনগুলোকে সাউন্ড ক্যাপচার করার জন্য ঠিক করে রাখা হয়? তাহলে ইংরেজিটা এরকমই হবে, দ্য মাইক্রোফোনস আর স্ট্র্যাটেজিক্যালি প্লেসড, অবজেক্ট হয়ে গেল, কারণ এরা বিশেষ জায়গায় থাকে আর ভূমিকা পালন করে। তো দি মাইক্রোফোনস আর স্ট্র্যাটেজিক্যালি প্লেসড, কী উদ্দেশ্য গো?
টু ক্যাপচার দ্য সাউন্ডস, সমস্ত সাউন্ডকে ক্যাপচার করার জন্য। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। ঠিক তেমনি ওই এই শখ ধরেই ধরে নেওয়া যাক যে সুধীর ব্যানার্জি একটা ভালো পজিশনে আছে, ভালো জায়গা দখল করে আছে, ভালো অবস্থানে আছে এবং সমস্ত সুযোগ সুবিধা যেগুলো আছে যে সুযোগ সুবিধাগুলোকেও ব্যবহার করতে পারে, তাহলে সেও কিন্তু কী হবে, এই প্লেস ভার্বের অবজেক্ট হবে। আর যেহেতু ও এমনভাবে প্লেস ও কী কাজ করতে সক্ষম হচ্ছে, এই সুযোগ সুবিধাগুলোকে ব্যবহার করতে কাজে লাগাতে সক্ষম হচ্ছে, তো যে ভার্ব দেব যে একটা কাজ, একটা মানুষ একটা যে কাজ করতে সক্ষম হয় সেটা টু এর পরে বসে, তো টু প্লাস ভার্ব দেবো। তাহলে এই প্লেসড জায়গায় এরকম একটা আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে সুধীর ব্যানার্জি ইজ ওয়েল প্লেসড, ওয়েল দিয়ে দিলাম, বা আইডিয়ালি প্লেসড বা ইউনিকলি প্লেসড একটা দেন প্রয়োজন মতো, যেটা আপনাকে ভালো লাগে। ও এমনভাবে প্লেসড হয়ে আছে বলে কী কাজ করতে পারবে, ও যে সুযোগটার সদ্ব্যবহার করতে পারবে, টু অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। এই সুযোগের সদ্ব্যবহার করা, অ্যাভেল, এরপরে আবার হিমসেলফ দিতে হয় শ্রেণীযুক্ত প্রণাম, তারপর যেটাকে সদ্ব্যবহার করতে পারো সেটা অপসে বসে, টু অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। আবার বলে দিই, সুধীর ব্যানার্জি ইজ ওয়েল প্লেসড বা আইডিয়ালি প্লেসড বা ইউনিকলি প্লেসড টু অ্যাভেল হিমসেলফ অফ দি অপরচুনিটি। এইবার ধরুন আরও একটি মজার পরিস্থিতির কথাটা বলি। ধরুন আপনি কোথাও গিয়েছেন, ব্যাঙ্গালোর গিয়েছেন, সেখানে তো সব নার্সিংহোমগুলোর খুব খ্যাতি সুনাম, ডাক্তার চিকিৎসা ফিকিৎসা ভালো হয় সেখানে। তো আপনি দেখছেন এটা লজ দেখতে হবে, তো ভাড়া দেখতে হবে, তো একটা ঘর দেখতে হবে, তো রুম দেখতে হবে তো থাকার জন্য। তো ওই রুমটা হলো এমন একটা জায়গায় যে ওইখান থেকে আপনি ধরুন নার্সিংহোমে যেতে পারবেন, ওইখানে রেস্টুরেন্টে যেতে পারবেন, ওইখানে ধরুন যদি কোথাও একটা ক্লাবটার বাঁচে একটু যাকে বিনোদন করে আসে, ঘুরে আসে, এন্টারটেনমেন্ট করে আসে, সেখানেও যেতে পারবেন। বেশ সব জায়গায় যাওয়ার একটা, স্টেশনেও যেতে পারবেন সময় মতো, বাস স্ট্যান্ডও যেতে পারবেন, সব ঠিকঠাক আছে। তো এবার ধরুন বাড়িতে ওখানে গিয়ে ওইরকম একটা ঘর ভাড়া করে ঘরটাকে নিয়ে এবার বাড়িতে ফোন করছেন, একটা খুব ভালো ঘর পেয়েছি গো, এখানে থেকে কি করা যাবে, সহজেই নার্সিংহোমেও যাওয়া যাবে, বাস স্ট্যান্ডেও যাওয়া যাবে, স্টেশনে যাওয়া যাবে, ও রেস্টুরেন্টেও যাওয়া যাবে, ও হোটেলেও যাওয়া যাবে, ওই ইটিং প্লেসেসেও যাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কীভাবে বলবেন? মজার ব্যাপার হলো এই যে এইরকম যখন পরিস্থিতি হবে তখন ওই জায়গাটির অ্যাডজেক্টিভ হবে ওয়েল প্লেসড। আবার বলি, ওই জায়গাটির অ্যাডজেক্টিভ কী হয়ে যাবে? ওয়েল প্লেসড, WELL প্লেসড, PLACED। এবং ওই জায়গা থেকে যেখানে যেখানে আপনার যাওয়ার সুবিধাজনক সেগুলো সব ফরের পরে বসবে। কোনো যুক্তি নেই বাবু, ওই ইংরেজিরা ব্যবহার করেছে, আমরাও ব্যবহার করব, এটাকে ওই জন্যে ইডিয়াম বলাই ভালো, এখানে যুক্তির কোনো প্রয়োগ করা চলে না। তাহলে কী হবে? তাহলে দ্য রুম ইজ ওয়েল প্লেসড, এখান থেকে কোথাও কোথাও যেতে পারেন, ফর সব বসিয়ে দেন, ফর রেস্টুরেন্টস, কমা নার্সিংহোমস, কমা দ্য বাস স্ট্যান্ড and the railway station। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এইবার ধরুন ঘরে সুন্দর সুন্দর করে ফুল সাজানো আছে, আর ওই ফুলের কারণে মনে হচ্ছে যে ঘরটা যেন চকচক করছে,
বলুন তো এখানে প্লেসটা কোথায় বসে, এই আইডিয়াটা আপনি প্রকাশ করবেন যে এই সাজানো ফুলের জন্য ঘরটা যেন চকচক করছে, বা এই সাজানো ফুলগুলো যেন ঘরটাকে উজ্জ্বল করে তুলেছে। বলুন তো প্লেস শব্দটা কোথায় বসানো যাবে? আমরা দেখে নিচ্ছি এখানে, বা দেখতে পাচ্ছি এখানে, যে এই ফুলগুলো কি আছে, একটা নির্দিষ্ট জায়গায় আছে এবং একটা ভূমিকা পালন করছে। কী ভূমিকা পালন করছে? ঘরটিকে উজ্জ্বলতর করে তুলেছে। তাহলে নিশ্চয় এই ফুলগুলোই কি হবে? প্লেস ভার্বের অবজেক্ট হবে, অর্থাৎ এই ফুলগুলোরই অ্যাডজেক্টিভ প্লেসড হবে, PLACED। তাহলে আমরা বলতে পারবো দি প্লেসড ফ্লাওয়ার্স, ফুলগুলোকে মনে হচ্ছে সিম টু ব্রাইটেন আপ দ্য রুম, মনে হচ্ছে যেন কি কাজ করছে, ঘরটাকে ব্রাইটেন আপ করে দিয়েছে, উজ্জ্বল তল করে তুলেছে, দি রুম, ঘরটিকে। এই পর্যন্ত আমরা প্লেসড অ্যাডজেক্টিভ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখলাম, এবং সবই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োগ করে থাকি এই সব বাক্যের। তো ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করলে কৃতজ্ঞ হব। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। এরপর প্লেসিং বা প্লেসমেন্ট এই নাউন দুটিকে নিয়ে আলোচনা করব আমরা এরপরে। তখন পর্যন্ত ধন্যবাদ।